নববারাকপুর পুরসভার ৫ নং ওয়ার্ড কমিটির উদ্যোগে শনিবার সন্ধ্যায় স্থানীয় রামকৃষ্ণ পাঠাগার বিবেকানন্দ মঞ্চের ওয়ার্ডে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ সকল কৃতী পড়ুয়া ও তাদের মায়েদের উৎসাহ প্রদানে সম্বর্ধিত করা হয়। এদিন শুরুতে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা। উপস্থিত ছিলেন পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা, উপপুরপ্রধান স্বপ্না বিশ্বাস, সমাজসেবী মৃদুলা সাহা, তনয় দাস, স্থানীয় পুর প্রতিনিধি নির্মিকা বাগচি সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ। এদিন ওয়ার্ডের কৃতী পড়ুয়া ও তাদের মায়েদের উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। ওয়ার্ডের শিল্পী কলাকুশলীদের সাংস্কৃতিক অনুষ্ঠান, শিল্পীরা সঙ্গীত, নৃত্য, আবৃত্তি পরিবেশন করেন। সমস্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট সমাজসেবী নীলাদ্রি শেখর মজুমদার। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন কৃষ্ণা আমন্ত্রণ জানাচ্ছি। সামান্য কিছু উপহার দিচ্ছেন, আসন গ্রহণ করবার জন্য। সমস্ত উত্তরীয় এবং তারপরে পুষ্পস্তবক এবং সামান্য কিছু উপহার, উত্তরীয় পুষ্পস্তবক এবং সামান্য কিছু উপহার আমাদের পক্ষ থেকে। আজকে আমাদের এই মঞ্চে সবাই মিলে সম্পর্কটা করছেন আমাদের এবং এবং তার মাকেও সকলের প্রিয় মানবিক প্রধান ভবিষ্যৎ ব্যয়। তাই আজকে এই মঞ্চে শুধু সন্তানের সাথে মায়েদেরকেও সম্বর্ধনা দেওয়ার যে প্রয়াস মাননীয়া নির্মিকা বাগচি সিদ্ধান্ত নিয়েছে, ওটা অত্যন্ত ভালো এবং আনন্দ। আমরা চাই যে আমাদের শহর থেকে আজকে যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক তারা পাশ করলেন, আগামী দিন তারা আমাদের শহরের গৌরব হোক, আমার দেশের গৌরব হোক, রাজ্যের গৌরব হোক। তবে একটা কথা আমি ছাত্রছাত্রীদের বলবো যে আজকের দিনে যে মা বাবা তাদের সন্তানকে মানুষ করবার জন্য যে শ্রম দান করছে, এর ঋণ তো শোধ করা যাবে না। তাই আপনারা প্রত্যেকেই এই বাবা মার হাতটা শেষ দিন অবধি ধরে রাখবেন। আজকের আধুনিক সভ্যতায় বাবা মার বয়স হয়ে গেলে তাকে আমরা কোনো না কোনো আশ্রমে রেখে আসি, তার পিছনেও কিছু সাইকোলজিক্যাল কথা আমরা বলি, কিন্তু আমাদের প্রাচ্য সভ্যতায় আমরা এটা বিশ্বাস করি যারা আমাদের পৃথিবীতে নিয়ে এসছেন তারাই, আমরা তো ভগবান দেখিনি, আমরা ফিল করি। তা সেই ভগবান হচ্ছে আমাদের বাবা মা। তাদেরকে শ্রদ্ধা করবে, তাদেরকে ভালোবাসবে এবং শেষ দিন অবধি বাবা মার সাথে হাতে হাত মিলিয়ে থাকবে। যতই রোগাগ্রস্ত, পক্ষাঘাতগ্রস্ত হোক, তার পাশে থাকতে হবে। পাশাপাশিভাবে
আজকে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য যারা যারা সাহায্য করেছেন তাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাই। আজকে হচ্ছে খুব বড় একটা দিন, কারণ হচ্ছে 5 নম্বর ওয়ার্ডে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, সিবিএসসি, আইসিএসসি, আইএসসি পরীক্ষায় যারা ভালোভাবে পাশ করেছে তাদেরকে আমরা সংবর্ধনা জানাবো। অর্থাৎ ফিউচারে নিউ ব্যারাকপুরের নামকে বাংলা তথা ভারতবর্ষে ছড়িয়ে দেবে সেই স্টারেরা, সেই নক্ষত্ররা আজকে এখানে উপস্থিত আছেন। সকলের কাছে অত্যন্ত প্রিয় প্রাক্তন পৌরপ্রধান ছিলেন। এখানে আমাদের বর্তমান সকলের প্রিয় পৌরপ্রধান উপস্থিত রয়েছেন, আমরা সকলে উপস্থিত আছি। আমি একটু আমার মতো করে দু একটা কথা বলতে চাই। আমি সারা জীবন শিক্ষকতা করেছি, এখনো শিক্ষকতার সঙ্গে আমি যুক্ত আছি। ছাত্রছাত্রীরা আমার প্রাণের বন্ধু, এইটুকু আমি বলতে পারি। আমি ছাত্রছাত্রী আর শিক্ষকের ডিফারেন্সটা আমি কখনোই বন্ধুত্বের বাইরে ভাবতে চেষ্টা করিনি, কারণ বন্ধুত্ব একাত্মতা না থাকলে ছাত্র আর শিক্ষকের শিক্ষা দান এবং শিক্ষা নেওয়ার ক্ষেত্রে আমার মনে হয় সেটা পুরোপুরি সম্পূর্ণ হয় না। আমি একটা কথা বলছি যে মহাশয় আছেন আমাদের আপনাদের সবার প্রিয় এই ওয়ার্ডের পৌরমাতা নির্মিকাদি, এখানে আছেন আমাদের সমস্ত পৌর প্রতিনিধিগণ, আর আছেন তনয়দা, আছেন মৃদুলা সাহা, সকলে উপস্থিত সকল ছাত্রছাত্রীরা যারা এখানে সংবর্ধিত হবে, কৃতি ছাত্রছাত্রীরা মাধ্যমিক তিনিও রয়েছে, এবং যার উদ্যোগে আজকে এই সুন্দর মহতী অনুষ্ঠান হচ্ছে। আপনাদের সকলের প্রিয় আপনাদেরই পৌরমাতা নির্মিকা বাগচি মহাশয়া। আমি শুধু আজকের দিনে তোমরা যারা ছাত্ররা এখানে রয়েছে, ছাত্র রাজনীতির মধ্যে দিয়ে আজকে এরকম প্ল্যাটফর্ম আমরা পেয়েছি, কিন্তু পড়াশোনার পাশাপাশি আমরা রাজনীতিও করছি। রাজনীতিটাকে সামনে রেখে আমরা পড়াশোনার পাঠটাই কিন্তু যথেষ্টভাবে করেছি, যার জন্য আমরা এখনকার সময় সেটা বুঝি যে পড়াশোনাটা যদি ব্যাকআপ না থাকতো তাহলে হয়তো সমাজের বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে সামান্যতম গুরুত্বপূর্ণ কথা বলবার সুযোগ হয়তো আমরা পেতাম না। তাই আজকে তোমরা যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাস করেছো, আজকে কেউ হয়তো একাডেমিক কেরিয়ারকে বেছে নিয়েছো, কেউ বা টেকনিক্যাল কেরিয়ারকে বেছে নিয়েছো। যে যেখানেই থাকো না কেন, মাধ্যমিক পাস করে আর উচ্চ মাধ্যমিক পাস করে নিজের যে জায়গাটাকে, নিজের প্ল্যাটফর্মটাকে বেস্ট করবার চেষ্টা করো। নিজের পায়ের তলার মাটি যদি শক্ত থাকে, আগামী দিনে আকাশের যেখানেই তুমি যত বড়ই হও না কেন, অন্তত ভূমিষ্ঠ হয়ে পড়বে না। কৃতিবরণ হয়নি, কিন্তু সন্তানের দৌলতে আজকের মা বাবারা কিন্তু কৃতিবরণ হচ্ছে। এটা একটা কিন্তু বড় প্রাপ্য সন্তানের কাছ থেকে। বক্তব্যকে দীর্ঘায়িত করব না, প্রায় 1.5 ঘন্টার উপরে সম্বর্ধনা অনুষ্ঠান, বিভিন্ন পৌর প্রতিনিধি এবং মাঝে একটুখানি শোভা দিয়ে একটু অন্য জায়গায় নিয়ে গেছিল কাজী নজরুল ইসলামের কবিতার মাধ্যম দিয়ে। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে এরপরে আপনাদের কৃতিবরণ, তারপরে কচিকাচারা এসে গেছে সেজে, তারা তাদের নৃত্যের অনুষ্ঠান করবে, আবৃত্তি আছে, গান আছে, সবগুলোই পরিবেশিত হবে। কিন্তু আজকের দিনের যারা ছাত্রছাত্রী, তাদের কাছে একটা অনুরোধ, আকাশ তো ইচ্ছে করলেই ছোঁয়া যাবে, কিন্তু সমাজ শুধরাবে কে? কাউকে তো সমাজকে শুধরানোর দায়িত্ব নিতে হবে। সেই শুধরানোর দায়িত্বটা যদি আমাদের মধ্য থেকেই কেউ দেয়, আমাদের কৃতি সন্তানরাই যদি কেউ নেয়, তাহলে সেই সমাজটা মনে হয় আরও ভালো হবে। তাকে আমরা একটু সংবর্ধিত করবো অর্থনীতির পক্ষ থেকে। এই নির্মিকা বাগচি মহাশয়কে বরণ করে দেবেন আমাদের পৌরপ্রধান প্রবীর শাহ মহাশয়। একটু
সম্পর্কটা করছেন আমাদের এবং এবং তার মাকেও সকলের প্রিয় মানবিক পৌরপ্রধান প্রবেশ সংবর্ধিত করছেন সুদীপ ঘোষ। এবার ধন্যবাদ অর্থতার জন্য আমরা তাকে সম্বোধিত করছি আমাদের প্রিয় স্বপ্না বিশ্বাস। এরপরে বিপাশা দাস শাহ মহাশয় আমাদেরকে বিপাশা দাসকে সম্বোধিত করছেন বেদুলা শাহ সম্বোধিত করছেন আমাদের মাধ্যমিকের বিপাশা দাসকে। শোভা রায় মহাশয়া সুপ্রদীপ বিশ্বাসকে সম্বোধিত করছেন শোভা রায় মহাশয়া। মাধ্যমিক আগেও আছে মাধ্যমিকের, এরপর উচ্চ মাধ্যমিক রায়কে সংগঠিত করছেন আমাদের সকলের প্রিয় আড্ডাবাড়ার পৌরমাতা শোভা রায় মহাশয়া। আচ্ছা, এরপরে আমরা উচ্চ মাধ্যমিক যাব। প্রথম পরের অনুষ্ঠান আমাদের শেষ করবো উচ্চ মাধ্যমিকের সংবর্ধনা দিয়ে, তারপরে আমাদের ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। আপনারা কেউ যাবেন না, অনুষ্ঠানটা উপভোগ করবেন। প্রস্তুত থাকবে। আচ্ছা, আমি একটু নাম ঘোষণা করছি, যদি থাকেন হাত তুলবে না। অস্মিতা চক্রবর্তী আছে, অর্পিতা নেই। সমর্থী ঘোষ আছে, ছোট্ট গোলাপ ফুল, তারপরে একটু মেমেন্টো এবং মিষ্টি এবং সামান্য প্রীতি উপহার, এবং মায়ের জন্য আমরা সামান্য প্রীতি উপহার রেখেছি। তনয় দাস মহাশয় সংগঠিত করছেন অস্মিতা চক্রবর্তী। এরপর দিশানি মহলদার সংগঠিত করছেন দিশা মহলদারকে সংগঠিত করছে। এরপরে অনিমেষ জয়ধর এরপর ভীষণ রায়, এরপরে ভীষণ রায়, এরপরে অর্পিতা মল্লিক। এটাও আমরা গত বছর 2023 সালে এই উচ্চ মাধ্যমিক পাস করেছিল, কিন্তু আমরা যে কোনো কারণে তাকে আমরা গত বছর সংগঠিত করতে পারিনি। কিন্তু আমরা যারা আমাদের ওয়ার্ডে পাস করে বা উত্তীর্ণ হয় তাদের কাউকে আমরা ভুলি না। তাই এবছর আমরা তাদেরকে আমরা সম্বর্ধনা দিচ্ছেন আমাদের পৌরমাতা ভূমিকা বাগচি মহাশয়া। এরপর সুরাজ বিশ্বাস, এরপরে ভূমিকা বাগচি মহাশয়া। বিশ্বাস সংগঠিত করছেন বিদ্যমান দর্শকে।
প্রীতি মিস্ত্রি। প্রীতি মিস্ত্রি তোমাদের কেউ আছে বাকি আর? আচ্ছা, এবার হ্যালো, এখন সবসময় ঘুরে যা সকলে হাত করে দেবেন। তারা সঠিকভাবে মানুষ হবে, শুধু লেখাপড়া করলেই হবে না, মানুষ হতে হবে। মান এবং ঘুষ দুটোই যদি না থাকে তাহলে এই সমাজটা সঠিকভাবে এগোবে না। অতএব আমি সেই সমস্ত ছাত্রছাত্রীদের বলবো যে লেখাপড়া তো করছে, সেই সঙ্গে তারা সমাজের প্রতি যে দায়বদ্ধতা, মা বাবার প্রতি যে দায়বদ্ধতা এবং প্রত্যেকটি মানুষকে সাহায্য করা, সহযোগিতা করার মানসিকতাটা তারা যেন নিজে থেকেই তাদের মধ্যে তৈরি হয়ে যায়। এটা আমাদের ভীষণভাবে সমাজে এখন অভাব হয়ে গেছে। মানে আমি, তুমি এবং আমার মা বাবা, এটাই হয়েছে। সেই যে পরিসর থেকে আমরা বেরিয়ে এই সমস্ত ছাত্রছাত্রীদের এবং মা বাবাকেও বলবো যে আরও এগিয়ে যাবে এবং সমাজের জন্য তারা কিছু করবে। কতজন ছেলেদের আজকে সম্বর্ধিত করছে? 40 জন মিলিয়ে উচ্চ মাধ্যমিকটা বেশি আমার ওয়ার্ডে। ছাত্রছাত্রীরা কি আশা করছেন আগামী ভবিষ্যৎ হিসেবে? তারা মানুষ সঠিকভাবে যে আঙ্গিকেই থাকুক না কেন, কিন্তু তারা মানুষ, এটাই আমাদের বার্তা। এখানে আছে আমাদের আবৃত্তি আছে, নৃত্য আছে, গান আছে, এইভাবেই সাংস্কৃতিক অনুষ্ঠানটা। নম্বর ওয়ার্ডের পৌরমাতা নির্মিকা বাগচির উদ্যোগে আজকে স্থানীয় রামকৃষ্ণ পাঠাগারে এই প্রীতিবরণ এবং মায়েদের সম্বোধিত অনুষ্ঠান হচ্ছে। আমি সমস্ত ছাত্রছাত্রীদের একটা কথাই বলব, তারা আগামী দিন দেশের এবং রাজ্যের এবং এই শহরের গর্ববোধ ছিল। তারা যেন এই সুন্দর সমাজটাকে তাদের হাতে অগ্রণী ভূমিকা নিয়ে সমাজকে এগিয়ে যেতে তারা যেন সমাজের হয়ে কাজ করে, এটাই আমার প্রথম এবং শেষ বার্তা। মায়েদের উদ্দেশ্যে কি বলবেন? মায়েরা রত্নগর্ভা প্রত্যেকেই, যাদের মায়েদের গর্ভ থেকেই তো সমাজ তৈরি হয়। সেই মায়েদের পরিশ্রমের ফসল আজকে তার সন্তান ভালো ফলাফল করছে, যেন মায়েদেরকেও ধন্যবাদ।